আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজ ১৯শে আগস্ট রোজ মঙ্গলবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, ইনশাআল্লাহ আমি সেই আপডেটগুলো আপনাকে জানিয়ে দেব এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা রিসেন্টলি একটি ভিডিও প্রকাশ হয়েছে ইটালি থেকে, যেটা নিয়ে আপনারা অনেকেই বিভ্রান্ত, কারণ উনি একজন কাউন্সিলর এবং উনি একটি ভিডিও প্রকাশ করেছেন যে সকল নলস্তা নাকি বাদ হওয়ার শুরু হয়েছে। আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন এবং এটা নিয়ে সবচেয়ে বেশি জলগোলা হচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের একটি বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে যখন আমরা ২০২৩ সালে এবং ফ্লুসি কাগজ জমা দিয়েছিলাম তখন একটি ১৬ ইউরোর একটি স্টাম্প লাগানো থাকে, যে স্টাম্পের ভ্যালিডিটি থাকে হচ্ছে ২ বছর, অর্থাৎ ২৩ সাল, ২৪ সাল, ২৫ সাল, অর্থাৎ ২৩-এ কেনা হয়েছে, ২৪ এবং ২৫, এই টোটাল ২৫ সাল ডিসেম্বরের মধ্যে এই স্টাম্পের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। সেই হিসেবে হয়তোবা ২০২৫ সালের ডিসেম্বরের পরে ৩১ তারিখের পরে হয়তোবা বাদ হওয়ার একটি সম্ভাবনা আছে। এটা আমি যতটুকু জানতে পেরেছি আমি সেটাই আপনাদের বললাম। এবং এখন পর্যন্ত আপনারা আপনাদের স্পিরিট আইডি দিয়ে যদি চেক করতে পারেন, যাদের স্টেপ মাইসি লেখা আছে তাদের সকলেরটাই এখনও ভ্যালিড অবস্থায় আছে এবং যাদের কাগজ এবং মালিক সঠিক এবং অরিজিনাল তাদের স্টেপ মাইসিতে আছে, তাদের কারো কাগজই বাদ হয়নি। তবে কিছু কাগজ বাদ হবে, এটা নিয়মই, কারণ ২০২৩ সালে আমরা যখন জমা দিয়েছিলাম তখন অনেক মালিক তার যে সকল প্রতিষ্ঠান থেকে এই কাগজগুলো উঠিয়েছিল, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠানের ট্যাক্সগুলো দেওয়া হয় না, অনেক প্রতিষ্ঠানে মালিক মারা গিয়েছে, অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে, বা অনেক প্রতিষ্ঠান দেখা গেছে যে মালিক পরবর্তীতে অন্য দেশ থেকে মালিক লোক নিয়ে এসেছে, যার কারণে তারা এখন আর ওই তাদের কোঠার ভিতরে ওই জায়গাগুলো নেই, মালিক কাজ করার মতন তাদের নেওয়ার ক্ষমতা নেই। এই জন্য অনেক ধরনের কাগজে বাদ হয়ে যাবে এবং সেই বাদগুলোই হচ্ছে রিসেন্টলি সময়। এই জন্যে অনেক হয়তোবা তার এই ভিডিওটি ছিল যে সকল কাগজ বাদ হওয়ার উপক্রম। ভাই, যখন আপনার কাজটা হাতে ধরবে, যখন মালিকের ডকুমেন্টস ঠিক পাবে না, মালিকের যখন কাগজ চাওয়া হবে এবং এটা যদি 10 দিনের ভিতর না দেওয়া হয়, অবশ্যই এই কাগজগুলো বাদ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। আগামী 30 তারিখের মধ্যে, ডিসেম্বরের 30 তারিখের মধ্যে যদি আমরা আমাদের ভিসাগুলো না পাই, তাহলে হয়তো বা এই কাগজগুলো বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক জোরালো এবং বাদ হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। আর আরও একটি বিষয় হচ্ছে, আমি আপনাদের একটি ভিডিও স্ক্রিনে দেখাই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ফ্লুসি সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশান। গত কয়েকদিন ধরে সবাই বলাবলি করতেছে যে ফ্লুসি 2025 এবং এর পিছনের সব ব্লক করে দেওয়া হয়েছে বা সাসপেন্সও করা হয়েছে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু আমি ফ্লুসির পেজে যেরকম, এটা হলো সুই পেজ, যারা সুই বুঝেন তাদের সুই পেজ, এই সুই পেজে যখন আমি স্পোর্টাল্লো বা রিচার্কা দোমান্দা করছি, ওইখানে এরকম কোনো নোটিশ নাই। প্লাস যখন আপনি সব প্রাতিকা দেখবেন, যদি প্রাতিকা আপনাদের এইরকম রেজুলটারে হয়, মেই স্টেপ, তার মানে ক্যান্সেল হয় নাই। তারপরে দেখেন কোনো প্রাতিকায় আপনাদের ক্যান্সেল হয় নাই, কোনো প্রাতিকাই ক্যান্সেল হয় নাই। সো যারা আর কি এরকম নিউজ সরাইতেছেন, তারা দয়া কইরা নিজ নিজ স্পিডে ডুইকা চেক কইরা তারপরে এইসব নিউজ দিবেন। কারণ আমি যতটুকু জানি, ফ্লুসির যদি এইরকম স্টেপ নেই থাকে তাহলে এগুলি আর ক্যান্সেল হয় নাই। তবে হ্যাঁ, এগুলি সব ক্যান্সেল হয়ে যাবে 31শে ডিসেম্বর। কারণ আমরা এই প্রাতিকা করার সময় একটা মার্কাদি বলল ইউজ করছি, যেটা 16 ইউরো। এইটা গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স আকারে ক্যান্সেল করবে। সো এই অর্ডিন্যান্স তারা টাইম দিছিল 31শে ডিসেম্বর 2025। সো 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে যাদের এইগুলি ভিসা না হবে, সব অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সো আমার বলার বিষয় হলো যারা ইটালিতে দালাল আছেন, আমার মতো বা অন্যান্যর মতো,
যারা দালালি করতেছেন বা ইন্টারমিডিয়েট করতেছেন বা ব্রোকার, আপনাদের নিরাশ হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। কোনো প্রার্থীকেই ক্যান্সেল হয় নাই। যদি আপনারা চেক করতে পারেন তাহলে এভাবে চেক করে নিন, ঠিক আছে? সো ধন্যবাদ সব দালাল এবং ভুক্তভোগী ভাই বোনদেরকে বলবো আপনারা 31শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন। এই প্রার্থিকাগুলো 31শে ডিসেম্বরের রাত্রে 12টায় ক্যান্সেল হয়ে যাবে। সো যারা বাংলাদেশে ভুক্তভোগী বা ভিসার জন্য অপেক্ষায় আছেন আপনারা খুব নিরাশ হবেন না। এখনও এরকম কোনো নোটিশ সুই যাই হোক, আপনারা যে ভিডিওটি দেখলেন আসলে এতেই বোঝা যায় যে এখনও স্টেপ মাইসিতে যাদের আছে তাদের কাগজগুলো অবশ্যই ঠিক আছে। আরও একটি বিষয় হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটগুলো আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবালে প্রচুর সংখ্যক লোকজন ছিল এবং 2024 এবং 25 সালের মেইলের মাধ্যমে এবং ওয়েব ফর্মের মাধ্যমে আজকে মোটামুটি বেশ কিছু পাসপোর্ট জমা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এপ্রিল এবং মে মাসের পাসপোর্টগুলোই এখন মেইলের মাধ্যমে জমা হচ্ছে। এবং বিশেষ করে আপনাদের আবারও বলছি, অনেক শহর ভিত্তিক কাজ চলার কারণে কয়েকটি সিটির কাজ বর্তমানে চলমান। এছাড়া খুব একটি কাজ দেখা যাচ্ছে না, বিশেষ করে সালের্নো, ন্যাপোলি, রোম এবং মিলানোর কাজগুলো একটু স্লো এবং রোমের কাজটাও একেবারে স্লো। এক দুইটা মাঝে মাঝে দেখা যায়, সব সময় দেখা যায় না। কিন্তু সালের্নো এবং ন্যাপোলির কাগজগুলো একেবারেই দেখা যাচ্ছে না। বর্তমানে কাসেট্রা শহরের কাজগুলো ব্যাপক হারে ধরছে এবং রাগুসার কাজগুলো চলতেছে এবং রিসেন্টলি কাসেট্রার প্রতিদিনই মেইল আসতেছে বিভিন্ন মাধ্যম থেকে, আমি যতটুকু জানতে পেরেছি। এবং আমার পরিচিত কিছু লোকেরও যারা এই কাসেট্রা শহরে যাদের অনেকগুলো পাসপোর্ট জমা ছিল, তারা অলরেডি একদিন 6টি এবং পরবর্তীতে 4টি, প্রায় 10টি কাগজ অলরেডি তারা SMS পেয়ে গিয়েছে। কাসেট্রা শহরের বর্তমানে যারা আপনারা জমা দিয়েছিলেন 2023 এবং 24-এর, তারা অবশ্যই আপনাদের মেইলগুলো চেক করবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণও মোটামুটি একটু কম, তারপরে 30+ আজকে রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছে। এবং সেই সাথে ফ্যামিলি ভিসার আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আর আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে বর্তমান সময় যে ভিসা পাওয়ার হার অনেক। এর কারণ হচ্ছে ভাই, আমরা যারা রিটার্ন পাসপোর্টগুলো জমা দিচ্ছি এবং বর্তমান সময় যারাই পাসপোর্ট জমা দেবে তাদের সকলের ভিসা হচ্ছে। এর মধ্যে ব্যতিক্রমী 2-1টা অনেক সময় রিজেক্ট হয়। এর কারণ হচ্ছে, রিজেক্ট হওয়ার পিছনে আরেকটি কারণ আছে, কারণ আপনি জমা দেওয়ার পরও মালিককে হয়তো বা টাকা পরিশোধ করা হয়নি। অনেক সময় মালিক রেভোকা করে দিচ্ছে। জমা দেওয়ার পরও মালিকের কাছে যখন মেইল আসে, মালিক তখন রেভোকা করে দেয়। এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছুই নেই যে জমা নেওয়ার পর কেন রিজেক্ট হচ্ছে, কারণ মালিক যদি আপনাকে না চায় কোনোভাবে আপনি ভিসা পাবেন না, এটাই স্বাভাবিক। আর ফ্যামিলি ভিসার কথা না বললেই না, আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণও মোটামুটি অনেক ছিল, কারণ দীর্ঘদিন পর আজকে ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণটাও আলহামদুলিল্লাহ সন্তোষজনক। আজকে 2024 সালেরই প্রায় 27টির উপরে ভিসা হয়েছে এখন, এবং 2025-এর কিছু ভিসা। এর কারণ হচ্ছে 2024-এ যে ভিসাগুলো পেয়েছে, আমি আমার যে লোক ছিল তার মাধ্যমে আমি জানতে পেরেছি, প্রায় উনি যখন বসা ছিল ম্যাক্সিমাম লোকই 2024 সালের ভিসার জন্য আর কি গিয়েছে। ওইখানে প্রায় 30 থেকে 35 জনের মতো ছিল যারা ফ্যামিলি ভিসা কালেকশন করতে গেছে। তার মধ্যে প্রায় উনি 27 জনের মতনই দেখছি 24 সালের ভিসাগুলো এবং বিভিন্ন মাসের এই ভিসাগুলো। যাই হোক, অনেক সময় আমরা আমাদের একেবারে একান্ত পরিচিত লোক হলে তাকে একটু এই ধরনের জিনিস জানার জন্য বলি। এবং আসলে 26 তারিখ যে আন্দোলন, ওই বিষয়টা না বললেই না, কারণ আমরা 2023 সালে যারা জমা দিয়েছি তাদের ভিসা পাওয়ার পরিমাণটা একেবারেই কম বললেই চলে। বিশেষ করে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুর দিকে অনেকেই ভিসা পাচ্ছে না। আর ম্যাক্সিমাম যারা আটকা পড়ে গেছে, দেখা যায় যে হয় সালের্নো এবং নাপোলি শহরের লোকজনই সবচেয়ে বেশি আটকা পড়ে গেছে। সেই সাথে হয়তোবা বিচ্ছিন্ন কিছু শহর আছে যেগুলো লোকজনও আটকা পড়ে গেছে, কিন্তু সেগুলো আসলে ছোট শহরগুলো জানা কোনোভাবে সম্ভব না যে ছোট শহরের যেহেতু জমার পরিমাণটা কম থাকে, তাই তারা ভিসাগুলো অতি দ্রুত পেয়ে যায় এবং তারা এগুলো আসলে বলে না। কিন্তু বড় বড় শহরগুলো ভিসা রিজেক্ট হয়, ভিসা পাওয়ার পরিমাণ বেশি থাকে, জমা দেওয়ার পরিমাণ বেশি থাকার কারণে আমরা এই শহরগুলোর কথাগুলো জানতে পারি এবং বলতে পারি। যাই হোক, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর বাড়াতে চাই না। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।